আসসালামু আলাইকুম। জন্ম থেকে জ্বলতেছি। সস্তা একজন মানুষ, নির্লজ্জ, অসহায় সম্মান সম্মেলন ডেকেছেন হিরো আলম। কাকে নিয়ে? তার প্রাণের কলজে রিয়ামণি বারে ডান্স করে, নেশা করে, বিভিন্ন মানুষের সাথে অলাঢলি কোলাকুলি করে থাকে, এখানে ওখানে যে নষ্টামি কাজ করে, তারই কথা। সেই মানুষটার জন্য হিরো আলম কিছুদিন আগে একটা নাটক ঘটিয়ে ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন, মেডিকেলে ভর্তি ছিলেন এবং অবশেষে দেখতে পাইলাম একটা দৃশ্য, যে দৃশ্যটা কখনো কল্পনাও করিনি। তবে তাদের পক্ষে সব কিছুই সম্ভব। কেন বলছি? ওই মাইক্রোর দৃশ্যটা আপনার মনে আছে? রিয়ামণি হিরো আলমের চুল লাড়ছে, মাথা টিপে দিচ্ছে, আর একজন পা টিপে দিচ্ছে। সেই রিয়ামণি আবার সংসার শুরু করেছিলেন। হিরো আলম তার জন্য ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন, সেটা জাতি জানে। 18 কোটি মানুষকে সেই পর্বটা কিন্তু দেখানো হয়েছিল, দেখেছিলাম, খুবই ভালো লেগেছিল। মিল হয়েছে, যেমনই হোক। মেকআপ করলে পারে পরি, আর মেকআপ না করলে পারে বুঝতেই পারছেন যে কালো কুচকুচে একটা এখানে ওখানে যাওয়া ঘোরার মানুষ, সবই মেনে নিলাম। তো হঠাৎ করে এই যে সম্মান সম্মেলন ডেকে মানুষকে যেভাবে বলা, কোনো ভদ্র পুরুষ হলে পারে এ কাজটা করতে পারে বা করে, যে নিজের বউ অন্যের সাথে হোটেলে ধরা খেয়েছে, অন্যের সাথে অলাঢলি কোলাকুলি করছে, সেগুলো নিয়ে সম্মান সম্মেলন ডেকে নিজের বউয়ের সম্বন্ধে এমন ধরনের আজে বাজে মন্তব্য কেউ করতে পারে? আরে যার বউ পালিয়ে যায়, সে তো এমনি লজ্জাতে মুখ দেখাইতে পারে না। তিনি কিভাবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে কোন জায়গায়, সেটা চিন্তা ভাবনা করে। কিন্তু একমাত্র নির্লজ্জ মানুষ হিরো আলম সেটা করতে পারে, এবং না করলে পারে তো টাকা ইনকাম হবে না। হ্যাঁ, গত পর্বর যে 72 লক্ষ টাকা ইনকাম হয়েছিল, তার মধ্যে রিয়ামণি 36 লক্ষ টাকার একটা ভাগ পায়। পার্টনার অভিনয় করেছিল, সেই অভিনয়েরও তো টাকা দিতে হবে। সেই 72 লক্ষ টাকা নিয়ে চলে গেছেন অন্যজনের সাথে এবং হোটেলে রাত কাটাচ্ছেন। এইসব কথাগুলো কোনো স্বামী বলতে পারে? কোনো পুরুষ বলতে পারে? পারে না। কিন্তু হিরো আলমের পক্ষে সবই সম্ভব। কারণ হলো, তিনি ছস্তা নামের এই 12 অবস্থা গল্প সাজিয়ে মানুষকে, 18 কোটি মানুষকে ছস্তা ভেবেই তিনি এই কাজগুলো করে থাকেন। আপনি হয়তো মনে করছেন আপনি গালি দিচ্ছেন, আপনি না তাকে নানান রকম ধরনের অপমান অপদস্থ করছেন, কিন্তু তার কোনো যায় আসে না বা গায়ে মাখেও না। মাখলে পরে তো টাকা ইনকাম হবে না, বিজনেস বড় হবে না। বিজনেস কাকে বলে, কত প্রকার এবং কি কি, সেটা হিরো আলম করে থাকে নির্লজ্জ হলেও। যেমন তার অনেকগুলো ফেসবুক আইডি আছে, ইউটিউব চ্যানেল আছে, টিকটক আছে, মানে ইলেকট্রনিক মিডিয়ায় যতগুলো জায়গা আছে সব জায়গায় তার অ্যাকাউন্ট আছে। আর এই অ্যাকাউন্টের মাধ্যমে তিনি বছরে বিশাল বড় পরিমাণ একটা টাকা ইনকাম করে থাকে। আর সেই টাকা দিয়েই তিনি এ ধরনের বাড়ি গাড়ি বা নিজের সংসারটাকে চালায়, এবং এই ধরনের সস্তা কিছু পর্ব সাজায়, যেটা শিখেছে বিশেষ করে আমার কাছে মনে হয় যারা বউ নিয়ে ব্যবসা করে, যারা গার্লফ্রেন্ড নিয়ে ব্যবসা করে, একে অপরের বউকে নিয়ে ব্যবসা করে, সেটা হলো লায়লা প্রিন্স মামুনের কাছে। আসলে তাদেরও পর্ব শেষ হয়েছে, জানি না আবার কবে পর্ব শুরু হবে। তবে যাই বলেন না তাই বলেন, হিরো আলম 17-18 কোটি মানুষকে যেভাবে টার্গেট করে এই নাটকগুলো সাজায়, আর সেই নাটকেই আমরা আক্রান্ত, জাতি আজকে চিন্তিত যে কার মধ্যে আসলাম আর কি নিয়ে পড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।